ক্লাস 12 সেমিস্টার 3 সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীদের এই ক্লাসে স্বাগতম। তোমাদের সিলেবাসে একটি মাত্র গদ্যাংশ আছে, সেটা হলো শ্রীমতী। এটি অবদান শতকম থেকে নেওয়া হয়েছে। আজকে আমরা এই শ্রীমতী গল্প থেকে সমস্ত এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। এর আগের ক্লাসে এই গদ্যাংশটি সম্পূর্ণ পড়া হয়েছে এবং সেখান থেকে এই ক্লাসে সমস্ত এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। এখান থেকে মোট 5 নম্বরের এমসিকিউ থাকবে, আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা 5 নম্বরে 5 অবশ্যই পাবে। চলো শুরু করি। এখানে দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, রাজগৃহ কোথাকার রাজধানী? এ উজ্জয়িনী, বি মগধ, সি অবন্তী, ডি কৌশল। এখানে উত্তর হবে রাজগৃহ কোথাকার রাজধানী? অপশান বি মগধ, মগধের রাজধানী। এই মগধে কে রাজত্ব করতেন? রাজা বিম্বিসার। এরপরে চলো 2 নম্বর প্রশ্ন, বিম্বিসার কোন রাজ্যের রাজা ছিলেন? এ রাজগৃহ, বি অবন্তী, সি মগধ, ডি উজ্জয়িনী। উত্তর হবে অপশান সি মগধ। মগধ রাজ্যের রাজা হলেন বিম্বিসার। এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা 5 নম্বর অবশ্যই পাবে, আর কোনো কিচ্ছু দেখার প্রয়োজন হবে না। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, কলকন্দক নিবাব নামক গ্রামে কে বিরাজ করেছিলেন? এ রাজা বিম্বিসার, বি রাজা অজাতশত্রু, সি শ্রীমতী, ডি বুদ্ধদেব। কলকন্দক নামক নিবাপে অর্থাৎ গ্রামে কে বাস করত? অপশন ডি বুদ্ধদেব। এরপরে 4 নম্বর প্রশ্ন, শ্রীমতী গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এ অবদান কল্পলতা, বি অবদান শতকম, সি ত্রিপিটক, ডি বাইবেল। এর উত্তর হবে অপশান বি অবদান শতকম। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, শ্রীমতী অবদান শতকমের কততম কাহিনী? এ 51তম, বি 52তম, সি 53তম, ডি 54তম। এর উত্তর হবে 54তম। অর্থাৎ অবদান শতকম যে গল্পগ্রন্থটা আছে সেই গল্পগ্রন্থের 54তম কাহিনী হচ্ছে শ্রীমতী। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, শ্রীমতী গল্পটি কোন সাহিত্য থেকে নেওয়া হয়েছে? এ হিন্দু সাহিত্য, বি বৌদ্ধ সাহিত্য, সি জৈন সাহিত্য, ডি ইসলামিক সাহিত্য। এর উত্তর হবে অপশান বি বৌদ্ধ সাহিত্য। বৌদ্ধ সাহিত্যের অন্যতম গল্পগ্রন্থ হল এই অবদান শতকম। এরপরে 7 নম্বর প্রশ্ন, রাজগৃহ নগরীর বর্তমান নাম কী ছিল? এ পাটনা, বি রাজগীর, সি বিহার, ডি পাঞ্চাল। এর উত্তর হবে রাজগৃহ নগরীর বর্তমান নাম হল রাজগীর, এটি পাটনাতে অবস্থিত। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, বেণুবন কথার অর্থ কী? এ কদলীবন, বি ঝোপঝাড়, সি বাঁশবন, ডি জঙ্গল। বেণুবন কথার অর্থ হচ্ছে সি বাঁশবন। এই বেণুবনেই কে থাকতেন? বুদ্ধদেব বা তথাগত। এরপরে চলো 9 নম্বর প্রশ্ন, বেণুবনে কে বাস করত? এ অজাতশত্রু, বি বিম্বিসার, সি
শ্রীমতী, ডি বুদ্ধদেব। এক্ষুনি বললাম ডি বুদ্ধদেব। কলকন্দক নিবাব নামক গ্রামের একটা বেণুবনে বুদ্ধদেব থাকতেন। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধদেবের অপর নাম কী ছিল? এ তথাগত, বি বিম্বিসার, সি অজাতশত্রু, ডি মহাবীর। বুদ্ধদেবের অপর নাম হলো অপশান এ তথাগত। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, ধর্মরাজ কে ছিলেন? এ যুধিষ্ঠির, বি অজাতশত্রু, সি বিম্বিসার, ডি অশোক। এখানে উত্তর হবে কি অপশান সি বিম্বিসার। বিম্বিসার ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং প্রজানুরঞ্জক রাজা। এরপরে 12 নম্বর প্রশ্ন, রাজ্যম এক পুত্রকমেব পালয়তি, এই কথার দ্বারা কাকে বোঝানো হয়েছে? এ অজাতশত্রুকে, বি বিম্বিসারকে, সি শ্রীমতীকে, ডি অশোককে। এর উত্তর হবে অপশান বি বিম্বিসারকে। রাজ্যম মানে রাজ্যটিকে এক পুত্রকমিব একমাত্র পুত্রের মতো পালন করতেন কে? রাজা বিম্বিসার। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, রাজা বিম্বিসারের পুত্র কে ছিলেন? এ অশোক, বি ভাট্টিয়ার, সি অজাতশত্রু, ডি শশাঙ্ক। এর উত্তর হবে রাজা বিম্বিসারের পুত্র সি অজাতশত্রু। এরপরে চলো 14 নম্বর প্রশ্ন, শ্রীমতী গল্পের প্রতিনায়ক কে ছিলেন? এ বিম্বিসার, বি অজাতশত্রু, সি শ্রীমতী, ডি বুদ্ধদেব। শ্রীমতী গল্পের প্রতিনায়ক হলেন অপশান বি অজাতশত্রু। এরপরে 15 নম্বর প্রশ্ন, অজাতশত্রু কাকে হত্যা করেছিলেন? এ বিম্বিসারকে, বি শ্রীমতীকে, সি উভয়কেই, ডি শুধু শ্রীমতীকে। এখানে উত্তর কী হবে? অজাতশত্রু কাকে হত্যা করেছিলেন? বিম্বিসারকেও হত্যা করেছিলেন এবং শ্রীমতীকেও হত্যা করেছিলেন। তার মানে অপশান সি উভয়কেই। এরপরে 16 নম্বর প্রশ্ন, দিয়তাম অস্মভ্যম এই কথাটি কে বলেছেন? এ অজাতশত্রু, বি বিম্বিসার, সি শ্রীমতী, ডি অন্তঃপুরিকারা। এর উত্তর হবে দিয়তাম অস্মভ্যম এই কথাটি কে বলেছিলেন? রাজা বিম্বিসার। মানে আমাদেরকে দান করুন। ভগবান বুদ্ধের কাছে বলছেন যে আপনার কেশ এবং নখ আমাদেরকে দান করুন, এটা বিম্বিসার বলেছিলেন। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, বিম্বিসার ভগবানের কাছে কী চেয়েছিলেন? এ তথাগতকে, বি শান্তি চেয়েছিলেন, সি নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, ডি কেশ ও নখ চেয়েছিলেন। এর উত্তর হবে অপশান ডি কেশ ও নখ। বিম্বিসার ভগবানের কাছে কেশ ও নখ চেয়েছিলেন। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, অন্তঃপুরিকারা কখন বুদ্ধদেবের কাছে যেতেন? এ সকালে, বি দুপুরে, সি বিকেলে, ডি রাত্রিতে। এর উত্তর কী হবে? অন্তঃপুরিকারা কখন বুদ্ধদেবের কাছে যেতেন? রাত্রিতে। অপশান ডি উত্তর। এরপরে 19 নম্বর প্রশ্ন দেখো, কোন কালে অন্তঃপুরিকারা বুদ্ধদেবের কাছে যেতে অসমর্থ হতেন? এ বর্ষাকালে, বি শরৎকালে, সি বসন্তকালে,
ডি গ্রীষ্মকালে। কোন কালে অন্তঃপুরিকারা বুদ্ধদেবের কাছে যেতে অসমর্থ হতেন, মানে যেতে পারতেন না? উত্তর হবে বসন্তকালে। অপশান সি উত্তর। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, বিম্বিসার বুদ্ধদেবের স্তূপ কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? এ রাজগৃহনগরে, বি রাজ অন্তপুরে, সি বেনুবনে, ডি রাজ্যের বাইরে। প্রশ্নটা আবার দেখো, বিম্বিসার বুদ্ধদেবের স্তূপ কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? অপশান বি রাজ অন্তপুরে। এরপরে 21 নম্বর প্রশ্ন, হা কষ্টম এ কথা কে বলেছিল? অপশান এ শ্রীমতী, বি বিম্বিসার, সি অজাতশত্রু, ডি অন্তঃপুরিকারা। হা কষ্টম, হাই এ কি কষ্ট, এই কথাটা কে বলেছিল? অপশান ডি অন্তঃপুরিকারা। যখন অজাতশত্রু পূজা বন্ধ করে দিল তখন তারা এই কষ্টটা অনুভব করেছিল এবং এটা তারা বলেছিল অন্তঃপুরিকারা। এরপরে 22 নম্বর প্রশ্ন, অন্তঃপুরিকারা কাকে স্মরণ করে ক্রন্দন করেছিল? এ বিম্বিসারকে, বি অজাতশত্রুকে, সি তথাগতকে, ডি মৃত্যুকে। অন্তঃপুরিকারা কাকে স্মরণ করে ক্রন্দন করেছিল? এটা উত্তর হবে অপশান এ বিম্বিসারকে। রাজা বিম্বিসার ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ রাজা, তাই তারা তার মৃত্যুর পর তাকে স্মরণ করে ক্রন্দন করতে শুরু করেছিল। এরপরে 23 নম্বর প্রশ্ন দেখো, যদ্যপি ময়া তব শাসনম অতিক্রান্তম এই কথাটি কে বলেছিল? এ রাজা অজাতশত্রু, বি রাজা বিম্বিসার, সি শ্রীমতী, ডি তথাগত। যদ্যপি ময়া তব শাসনম অতিক্রান্তম, যদিও আমি আপনার শাসনকে অর্থাৎ আদেশকে অমান্য করেছি, এই কথাটা কে বলল? অপশান সি শ্রীমতী বলেছিল। কাকে বলেছিল? এখানে কে বলেছিল এর জায়গায় কাকে বলেছিল কথাটি এটাও থাকতে পারে, তখন হয়ে যাবে অজাতশত্রুকে। শ্রীমতী এই কথাটি অজাতশত্রুকে বলেছিল। এরপরে 24 নম্বর প্রশ্ন দেখো, ন কেনচিৎ তথাগত স্তূপে কারাহ কর্তব্যাইতি এই কথাটি কে বলেছিল? ন কেনচিৎ তথাগত স্তূপে কারাহ কর্তব্যাইতি, মানে কেউ যেন এই তথাগত বা বুদ্ধির স্তূপে পূজার্চনাদি না করে, এই কথাটি কে বলেছিল? রাজা অজাতশত্রু, বি রাজা বিম্বিসার, সি শ্রীমতী, ডি তথাগত। এটা বলেছিল অপশান এ রাজা অজাতশত্রু। এরপরে 25 নম্বর প্রশ্ন দেখো, অন্তঃপুরিকারা কেশ নখ স্তূপে কী দিয়ে পূজা করত? এ অর্ক পুষ্পই গন্ধই মাল্যই বিলেপনই, বি পুষ্পই বিল্লপত্রই গন্ধই মাল্যই বিলেপনই, সি পুষ্পই গন্ধই মাল্যই বিলেপনই, ডি কোনোটাই নয়। এখানে দেখো অপশান এতে অর্ক কথাটা আছে, আর বি অপশানে দেখো বিল্বপত্র আছে, এগুলো কিন্তু সেখানে উল্লেখ ছিল না, তাই অপশান সিটাই হবে উত্তর। এরপরে 26 নম্বর প্রশ্ন দেখো, শ্রীমতী গদ্যাংশটিতে কোন রস দেখা যায়? এ করুণ রস, বি শৃঙ্গার রস, সি হাস্যরস, ডি বীর রস। এখানে যেহেতু খুন করা হয়েছে সেহেতু এখানে বীর রসের প্রাধান্য
রয়েছে। এরপরে দেখো 27 নম্বর, অজাতশত্রু কী দিয়ে শ্রীমতীকে হত্যা করেছিল? এ তরোয়াল, বি চক্র, সি শূল, ডি বাণ। অজাতশত্রু কী দিয়ে শ্রীমতীকে হত্যা করেছিল? বি চক্র দিয়ে। অপশানে বি হবে সঠিক উত্তর। এরপরে 28 নম্বর প্রশ্ন দেখো, কিমর্থম রাজশাসনম অতিক্রামসি, একথা কে বলেছিল? কিমর্থম কিসের জন্য বা কী জন্য রাজশাসনকে তুমি লঙ্ঘন করছো, রাজার আদেশকে লঙ্ঘন করছো, এ কথাটি কে বলেছিল? অপশান এ রাজা বিম্বিসার, অপশান বি রাজা অজাতশত্রু, সি তথাগত, ডি শ্রীমতী। এর উত্তর হবে অপশান বি রাজা অজাতশত্রু। রাজা অজাতশত্রু এই কথাটি কাকে বলেছিল? শ্রীমতীকে বলেছিল। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন, শ্রীমত্তিয়া কেশনখস্তূপে দীপমালা কৃতিতে, একথা কাকে বলেছিল? শ্রীমত্তিয়া কেশনখস্তূপে দীপমালা কৃতিতে, মানে শ্রীমতীর দ্বারা এই কেশনখ স্তূপে প্রদীপ এবং মালা রচনা করেছেন বা রচনা করা হয়েছে। এটা কে বলেছিল? এটা বলেছিল রাজন্তপুরের রমণীরা। এবার এখানে প্রশ্ন হচ্ছে কাকে বলেছিল? এ তথাগতকে, বি রাজা বিম্বিসারকে, সি রাজা অজাতশত্রুকে, ডি শ্রীমতীকে। এর উত্তর হবে অপশান সি রাজা অজাতশত্রুকে বলেছিল। এরপরে 30 নম্বর দেখো, কারা অত্যন্ত করুণভাবে রোদন করেছিল? এ শ্রীমতী, বি অন্তঃপুরিকারা, সি গ্রামবাসীরা, ডি রাজ্যের প্রজারা। কারা অত্যন্ত করুণভাবে রোদন করেছিল? এখানে উত্তর হবে অপশান বি অন্তঃপুরিকারা। এরপরে 31 নম্বর প্রশ্ন দেখো, জীবিতাৎ এখানে কোন বিভক্তি হয়েছে? জীবিতাৎ এ তৃতীয়া বিভক্তি, বি চতুর্থী বিভক্তি, সি পঞ্চমী বিভক্তি, ডি ষষ্ঠী বিভক্তি। এখানে উত্তর হবে অপশান সি পঞ্চমী বিভক্তি, উপাদানে পঞ্চমী বিভক্তি এখানে হয়েছে। এরপরে 32 নম্বর প্রশ্ন দেখো, উদারম, উদারম কথার অর্থ কী? এ উজ্জ্বল বা উজ্জ্বলম, বি মহানুভব, সি মহৎ, ডি প্রশস্ত। উদারম এর কথার অর্থ হচ্ছে অপশান এ উজ্জ্বল। যদি বলে উদারম কথার সংস্কৃত প্রতিশব্দ কী, তাহলে হবে উজ্জ্বলম। এরপরে 33 নম্বর প্রশ্ন দেখো, কে কোথায় থাকতেন? কে কোথায় থাকতেন? এখানে দুটো সারি আছে, একটা ব্যক্তির নাম আর একটা জায়গার নাম। আমাদের ঠিক করতে হবে এরা কে কোথায় থাকতেন। অজাতশত্রু কোথায় থাকতেন? অন্তঃপুরে, মগধে, কলকন্দক নিবাপে। তথাগত কোথায় থাকতেন? অন্তঃপুরে, মগধে, কলকন্দক নিবাপে। শ্রীমতী কোথায় থাকতেন? অন্তঃপুরে, মগধে, কলকন্দক নিবাপে। এবারে আসি উত্তরে। অজাতশত্রু তিনি মগধে থাকতেন। তথাগত কোথায় থাকতেন? কলকন্দক নিবাপে। আর শ্রীমতী থাকতেন অন্তঃপুরে। বোঝা গেল? এরপরে চলো 34 নম্বর প্রশ্ন, পুষ্পই গন্ধই মাল্যই বিলেপনই,
এই প্রত্যেকটি পদে কোন বিভক্তি হয়েছে? পুষ্পই গন্ধই মাল্যই বিলেপনই, এই প্রত্যেকটি পদে কোন বিভক্তি হয়েছে? এ করণে তৃতীয়া বিভক্তি, বি সম্প্রদানে চতুর্থী বিভক্তি, সি অপাদানে পঞ্চমী বিভক্তি, ডি অধিকরণে সপ্তমী বিভক্তি। এর উত্তর হবে অপশান এ করণে তৃতীয়া বিভক্তি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, অবশ্যই মনে রাখবে। করণে তৃতীয়া বিভক্তি হয়েছে। এরপরে 35 নম্বর প্রশ্ন, বিম্বিসারের মৃত্যুর পর অন্তঃপুরের রমণীরা কী থেকে বঞ্চিত হয়েছিলেন? বিম্বিসারের মৃত্যুর পর অন্তঃপুরের রমণীরা কী থেকে বঞ্চিত হয়েছিলেন? এ জীবিতাৎ, বি পুণ্যাৎ, সি ধর্মাৎ, ডি সুখাৎ। এখানে উত্তর হবে অপশান বি পুণ্যাৎ। পুণ্য কর্ম থেকে অন্তঃপুরের রমণীরা বঞ্চিত হয়েছিল। এরপরে এখানে কতগুলো প্রশ্নের অর্থ দেখে রাখো, যেগুলো পরীক্ষাতে পড়ার সম্ভাবনা খুবই প্রবল। ব্যবরূপিতা এর অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, প্রহেলাহা এর অর্থ হচ্ছে বঞ্চিত হওয়া, ক্রিয়াকারহ এর অর্থ হচ্ছে কর্মচারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থগুলো। এরপরে 36 নম্বর প্রশ্ন দেখো, ততঃ তেন কুপিতেন, কে কুপিত হয়েছিল? এ শ্রীমতী, বি বিম্বিসার, সি অজাতশত্রু, ডি তথাগত। ততঃ তারপর, তেন তার দ্বারা, কুপিতেন অত্যন্ত ক্রুদ্ধের সঙ্গে, এই কথাটার দ্বারা কাকে বোঝানো হয়েছে? রাজা অজাতশত্রুকে। এরপরে 37 নম্বর প্রশ্ন দেখো, অজাতশত্রু কুপিত হয়ে কি করেছিলেন? এ পূজা বন্ধ করে দিয়েছিলেন, বি পিতাকে হত্যা করেছিলেন, সি রাজ্য ত্যাগ করেছিলেন, ডি শ্রীমতীকে হত্যা করেছিলেন। অজাতশত্রু কুপিত হয়ে কি করেছিলেন? অপশান ডি শ্রীমতীকে হত্যা করেছিলেন। এরপরে 38 নম্বর প্রশ্ন দেখো, অজাতশত্রুর আদেশ কে অমান্য করেছিল? এ অন্তঃপুরিকারা, বি শ্রীমতী, সি বিম্বিসার, ডি গ্রামবাসীরা। অজাতশত্রুর আদেশকে কে অমান্য করেছিল? অপশান বি শ্রীমতী। শ্রীমতী অজাতশত্রুর আদেশকে অমান্য করেছিল। এরপরে 39 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধ বিদ্বেষী কে ছিলেন? বুদ্ধ বিদ্বেষী কে ছিলেন? এ বিম্বিসার, বি শ্রীমতী, সি অন্তঃপুরিকারা, ডি অজাতশত্রু। এর উত্তর হবে বুদ্ধ বিদ্বেষী কে ছিলেন? অপশান ডি অজাতশত্রু। 40 নম্বর প্রশ্ন দেখো, অন্তঃপুরে কে কেশনক দিয়ে বুদ্ধস্তূপ প্রতিষ্ঠা করেন? এ অজাতশত্রু, বি বিম্বিসার, সি শ্রীমতী, ডি অন্তঃপুরিকারা। এখানে উত্তর হবে অপশান বি বিম্বিসার। এরপরে 41 নম্বর প্রশ্ন, প্রজানুরঞ্জক কে ছিলেন? এ রাজা বিম্বিসার, বি রাজা অজাতশত্রু, সি রাজা অশোক, ডি রাজা শশাঙ্ক। এখানে উত্তর হবে অপশান এ রাজা বিম্বিসার। তিনি প্রজানুরঞ্জক রাজা ছিলেন। এরপরে 42 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধের কাছে থেকে এখানে কাছে নয়, বুদ্ধের কাছ থেকে সত্যের স্বরূপ কে লাভ করেছিলেন? এ রাজা অশোক, বি রাজা অজাতশত্রু, সি রাজা বিম্বিসার, ডি শ্রীমতী। বুদ্ধের কাছ থেকে সত্যের স্বরূপ কে লাভ করেছিলেন? অপশান সি রাজা বিম্বিসার। এরপরে 43 নম্বর প্রশ্ন, শ্রীমতী কাহিনীতে কোন রাজ্যের বর্ণনা পাওয়া যায়? এ মগধ,
বি রাজগৃহ, সি অবন্তী, ডি উজ্জয়িনী। এর উত্তর হবে অপশান এ মগধ। শ্রীমতী কাহিনীতে কোন রাজ্যের বর্ণনা পাওয়া যায়? মগধের বর্ণনা পাওয়া যায়। এরপরে 44 নম্বর প্রশ্ন, ধর্মরাজহ পদে কোন সমাস হয়েছে? এ দ্বন্দ্ব সমাস, বি ষষ্ঠী তৎপুরুষ, সি অব্যয়ীভাব সমাস, ডি বহুব্রীহি সমাস। ধর্মরাজ পদে কোন সমাস হয়েছে? এখানে ষষ্ঠী তৎপুরুষ, বি অপশান বি হচ্ছে উত্তর। এরপরে 45 নম্বর প্রশ্ন দেখো, অন্তঃপুরেণ এই পদে কোন বিভক্তি হয়েছে? অন্তঃপুরেণ অপশান এ হেতৌ তৃতীয়া, বি কর্মণি দ্বিতীয়া, সি সহার্থে তৃতীয়া, ডি অনুক্ত কর্তায় তৃতীয়া। উত্তর কী হবে? অপশান সি সহার্থে তৃতীয়া। এরপরে 46 নম্বর প্রশ্ন দেখো, তথাগত কোথায় থাকতেন? এ বেণুবনে, বি কলকন্দক নিবাপে, সি রাজগৃহে, ডি মগধে। দেখো প্রত্যেকটার সঙ্গে কিন্তু প্রত্যেকটার মিল আছে। কোন উত্তরটা হবে বেছে নেওয়া খুবই কঠিন। এখানে তথাগত কোথায় থাকতেন, যেই জায়গাতেই থাকতেন শুধু সেই জায়গাটার নাম বলতে হবে। বেণুবনে অপশান এ। বেণুবন কোথায় থাকতো? বেণুবন কোথায় ছিল? কলকন্দক নিবাপে। এবার কলকন্দক নিবাপ কোন রাজধানীর মধ্যে ছিল? রাজগৃহ। এবারে রাজগৃহ রাজধানীটা কার? মগধের।